বৃষ্টির ফোঁটা গড়িয়ে পড়ছিল জানালার কাচ বেয়ে। চারপাশে এক অদ্ভুত নীরবতা, শুধু টুকটাক শব্দে ভরে উঠছিল রাত। মেহুল বারান্দায় দাঁড়িয়ে বাইরে তাকিয়েছিল। সাদা শাড়ি ভিজে গাঢ় হয়ে গিয়েছে, চুলের ভেজা গোছা গাল বেয়ে নেমে আসছে। চোখের দৃষ্টি কোথাও হারিয়ে গেছে। হঠাৎ পেছনে থেকে রাজীব এসে দাঁড়ালো। একা বসে আছো? এই বৃষ্টিতে ঠান্ডা লেগে যাবে। মেহুল চমকে তাকালো। ম্লান আলোয় রাজীবের চোখের ভেতর একটা অন্য রকম উষ্ণতা খেলা করছিল। রাজীব এগিয়ে এসে তার ভেজা চুল সরিয়ে দিল। আঙুলের স্পর্শে মেহুলের গা শিহরিত হয়ে উঠল। মনে হলো, বুকের ভেতরটা অদ্ভুতভাবে কেঁপে উঠছে। মুহূর্তের জন্য দুজনের চোখ আটকে গেল। বাইরে বজ্রপাতের আলো সেই মুহূর্তকে আরো স্পষ্ট করে তুলল। রাজীব আলতো করে তার হাতটা ধরল। হাতের ভেতর হাত রেখে মেহুলের শ্বাস যেন আরো দ্রুত হয়ে উঠল। কিছু না বলে দুজন একে অপরের দিকে তাকিয়ে রইল। ধীরে ধীরে রাজীব তাকে নিজের কাছে টেনে আনল। মেহুল চোখ নামিয়ে নিলেও প্রতিরোধ করার মতো শক্তি তার ভেতরে রইল না। বৃষ্টির শব্দের সাথে সাথে যেন তাদের দুজনের হৃদস্পন্দনও মিলে যাচ্ছিল। বারান্দার হাওয়ায় চাদরের কোণা উড়ে গেল, কিন্তু তারা দুজনেই সেই মুহূর্তে হারিয়ে গেল অন্য এক জগতে। রাজীব তার কানের কাছে ফিসফিস করে বলল, আজ রাতটা যেন থেমে যায়। মেহুল চোখ তুলে তাকালো, ঠোঁটে হালকা হাসি। যেন সেও একই কথা বলতে চাইছে, কিন্তু শব্দে প্রকাশ করতে পারছে না। নীরবতা, বৃষ্টি, আর দুজনের উষ্ণতা মিলেমিশে রাতটাকে অন্যরকম করে তুলল। সেই রাতটা অন্য সব রাতের মতো ছিল না। বৃষ্টির ছন্দে ভিজে যাচ্ছিল চারদিক। রাজীব যখন মেহুলের হাত ধরেছিল, তখন তাদের চোখে এক অদ্ভুত মিল খুঁজে পাওয়া যাচ্ছিল। যেন তারা অনেকদিন ধরেই চেয়েছিল, কিন্তু বলতে পারেনি। মুহূর্তের আবেশে মেহুল রাজীবের কাঁধে মাথা রাখল। চারপাশে বৃষ্টির পর্দা, অন্ধকার, আর তাদের দুজনের নিঃশ্বাস, সব মিলিয়ে সময় যেন থেমে গিয়েছিল। রাত বাড়তে থাকল। রাজীব মেহুলকে ঘরের ভেতরে নিয়ে এল। হালকা আলোয় তাদের দুজনকে মনে হচ্ছিল কোনো চিত্রকর্মের মতো। মেহুল দ্বিধা করছিল, কিন্তু রাজীবের চোখের ভেতরে সে নিরাপত্তা খুঁজে পেল। মুহূর্তগুলোতে কোনো শব্দ ছিল না, শুধু স্পর্শ, দৃষ্টি আর নিঃশ্বাসের খেলা। এই যেন চুপিসারে জন্ম নেওয়া এক সম্পর্ক, যা সমাজের নিয়মে হয়তো জায়গা পাবে না, কিন্তু অনুভূতির কাছে সত্যি হয়ে থাকবে। বাইরে তখনও বৃষ্টি ঝরছে। মেহুল জানলার পাশে দাঁড়িয়েছিল, রাজীব তার পেছনে এসে দাঁড়ালো। কখনো ভেবেছ, যদি আমাদের গল্পটা বাইরে ফাঁস হয়ে যায়? রাজীব নরম স্বরে বলল। মেহুল চুপ করে তার দিকে তাকালো। সব গল্প সবার শোনার জন্য নয়, কিছু গল্প শুধু হৃদয়ের ভেতরে বেঁচে থাকে। এই কথার মধ্যেই যেন তারা নিজেদের। ভোরবেলা বৃষ্টি থেমে গিয়েছিল। আকাশে ভেসে উঠেছিল ফিকে রোদ। মেহুলের চোখ খুলতেই বাস্তবের ভার এসে পড়ল তার বুকের ওপর। রাতে যা ঘটেছে, সেটা কি সত্যিই ঘটেছে? নাকি বৃষ্টির মায়াজালে এক টুকরো স্বপ্ন ছিল? রাজীব চুপচাপ জানালার বাইরে তাকিয়েছিল। তুমি চাইলে এটা ভুলে যেতে পারো। মেহুল ধীরে ধীরে মাথা নেড়ে বলল। ভুলতে চাই না, তবে মনে রাখতে চাই শুধু আমরা দুজন। তারপর হয়তো তারা আবার আগের মতো জীবনে ফিরে গেল, সমাজ, দায়িত্ব, নিয়ম। কিন্তু সেই বর্ষার রাত তাদের জীবনের গোপন অধ্যায় হয়ে থেকে গেল। যখনই বৃষ্টি নামত, দুজনের চোখে ভেসে উঠত সেই রাতের ছবি, নিঃশব্দ আবেগ, কাঁপা নিঃশ্বাস, আর চিরকালীন এক অদৃশ্য বাঁধন।